এন্ড গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে সন্ধে 6:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো এখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে। তো এখন আমি রেডি ফেডি হয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আমরা এক জায়গায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো যাচ্ছি কোথায়, সেটা হচ্ছে পুরীতে। তো সেই জন্য সমস্ত কিছু গোছগাছ, আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে 10টা 20 হয়তো। তো এখন আমরা বেরিয়ে পড়বো, কারণ এখান থেকে হাওড়াতে আমাদের অনেকক্ষণ সময় লাগবে। তো সেই জন্য আমরা মোটামুটি 7টা নাগাদ বেরিয়ে পড়ছি। আর এদিকে দেখো বাবান ওখানে বসে বসে খাচ্ছে, বুঝেছো। আর এদিকে আমাদের সমস্ত কিছু, এই যে ব্যাগ ঠ্যাগ গোছানো, নিচে লাগেজটা রয়েছে, উপরে টুকটাক এটার মধ্যে টুকটাক খাবার টাবার নিয়েছি, যেটা আর কি চটজলদি লাগবে সেই জন্য। আর এটা আমার পার্স। তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। বুবাই জাস্ট গাড়ি ফাড়ি সব তুলতে গেছে। 6:45 নাগাদ, অ্যাকচুয়ালি 6:45 নাগাদ আমাদের টোটো আসবে, তারপর আমরা স্টেশনে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো এই দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি টোটো করে। টোটো নিয়ে যাব স্টেশনে, স্টেশন থেকে যাব ট্রেন ধরে শিয়ালদা থেকে হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে। তো এই যে সমস্ত ব্যাগপত্র নিয়ে ঠিয়ে আমরা একদম বেরিয়ে পড়েছি। খুব আনন্দ হচ্ছে, অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি। অনেক দিন পর বলতে বিশেষ করে বুবাইয়ের সাথে, মানে এই ফ্যামিলি ট্যুর বলতে পারো, এটা ফার্স্ট টাইম। এর আগে সবার সাথে একসাথে গেছি, কিন্তু আমি বুবাই বাবার 3 জন একসাথে কখনো যাইনি। তো এটাই হচ্ছে আমাদের 3 জনের একসাথে প্রথম ট্যুর। তো এই দেখো কথা বলতে চলে আসলাম শিয়ালদা স্টেশন ট্রেন ধরে। তো এখান থেকে আমরা এবার একটা গাড়ি বুক করে নেবো, গাড়ি বুক করে চলে যাব হাওড়া। এই দেখো স্টেশনের বাইরেটা কত সুন্দর লাগছিল দেখতে। আর এখানে বুবাই আর কি গাড়ির জন্য কথা বলছিল, আর আমি এখানে একটু ক্যাপচার করছিলাম। তো এই দেখো গাড়িতে উঠেও পড়েছি, গাড়িতে উঠে চলে যাচ্ছি তোমার হচ্ছে হাওড়া স্টেশনে। তো চলো যাওয়া যাক। আর জ্যাম ছিল একটুখানি, দেরি হয়েছে একটু, তবু আমাদের হাতে সময় ছিল। রাস্তায় বেরোতে গেলে না একটুখানি হাতে সময় নিয়ে বেরোনোটাই উচিত সবারই। হাতে সময় নিয়ে আর একটু টাকা পয়সা বেশি নিয়ে। ধরো তুমি কোথাও যাচ্ছ, তোমার সেখানে 100 টাকার মতো খরচ হবে, সেখানে তুমি 200 টাকা নিয়ে যেও। এটা আমি করি আর কি। তো যাই হোক, এই দেখো হাওড়া ব্রিজটা বাবানকে দেখাচ্ছিলাম। বাবান তো কখনো দেখেনি হাওড়া ব্রিজ, তো সেটাই বাবানকে দেখাচ্ছিলাম, বাবানকে বলছিলাম। তো ও জানতে চাইছিল, পাশে গঙ্গা রয়েছে, ও দেখে খুব আনন্দ পাচ্ছিল। তো চলো যাওয়া যাক। তো এই যে চলে এসেছি আমরা হাওড়াতে। তো হাওড়া স্টেশনে একটু বসে রয়েছি, এখন আমাদের ট্রেন আসেনি। তো এখানে বসে বসে বাবান একটুখানি কিছু খেলো। ওই আর আসলে বেরানোর সময় মা একটু চিড়ে ভাজা, তারপর হচ্ছে বিস্কিট, এই সমস্ত দিয়ে দিয়েছিল, তো সেখান থেকে একটু কিছু খেলো। তো এই দেখো আমাদের ট্রেনটা ঢুকছে, এই ট্রেনটা করেই আমরা যাব। দেখে উঠবে। এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে বসে পড়েছি। তো এরপরে বুবাই বলছিল বাড়িতে সবাইকে জানিয়ে দাও। সবাইকে এক এক করে ফোন করে বলে দিলাম যে আমরা ভালোভাবে ট্রেনে উঠে পড়েছি। তারপরে এই দেখো ট্রেনটা আমাদের ছেড়েও দিচ্ছে, এই যে আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দিচ্ছে। তো এই সময়টা কিন্তু বাবান খুব মজা পাচ্ছিল যে আমরা ঘুরতে যাচ্ছি। আমাদেরও মনে মনে একটুখানি খুব আনন্দ হচ্ছিল যে আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো তারপরে এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম। বাড়ি থেকেই টিফিনটা নিয়ে এসেছিলাম, রুটি আর ডিম কষা। তো বুবাই বলেছিল যে টিফিনটা নিয়ে চলো, তো সেই জন্যই বানিয়ে নিয়ে এসেছিলাম। কী বলো তো, একটা টিফিন বানিয়ে নিয়ে যাওয়ার মজাটাই আলাদা। কিনে খাওয়া তো সবসময় হয়েই থাকে বাইরে বেরোলে, কিন্তু বানিয়ে নিয়ে এসে সেটা ট্রেনের মধ্যে খাওয়াটার মজাটাই আলাদা। তো সেই জন্যই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, বাবানকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমি আর বুবাই খেয়েছিলাম। তো এই দেখো সকাল হয়ে গেছে, আর আমাদের ট্রেনটাও পুরীতে ঢুকবো করছে। তো চলেই আসলাম আমরা পুরীতে। আর রাতে আর তোমার সাথে আর কথা হয়নি, একবারে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। তো এই দেখো বাবান তো খুব আনন্দ বলছে, দেও আমি ব্যাগটা আমি একাই টেনে নিয়ে যাব। তো সেই ওই টানবে সেই জেদ।
জানো না, সে যদিও চাকা লাগানো আছে সেই জন্য অসুবিধা হচ্ছিল না, তো ওই টেনে নিয়েছিল অনেকটাই। এই দেখো বাবান আমার ব্যাগটা বুবাইয়ের কাছে দিয়ে আমার কাছে চলে আসলো, এসে বলছে মা ভিডিও করো ভিডিও করো। তো বাবান এতটাই আনন্দ, এতটাই এক্সাইটেড যে বলছে ভিডিও করো। দেখো ভিডিও করার আগে সানগ্লাস পরে একদম রেডি বলে এবার ভিডিও করো। তো সেটাই ওর জন্য ভিডিওটা করতে হচ্ছিল আমাকে। তো এই দেখো বাইরে চলে এসেছি, এখানে বুবাই একটুখানি গাড়ি নিয়ে কথা হচ্ছিলো। এখানে তোমাদেরকে সবাই হয়তো টানাটানি করবে যে দিকে আসো দিকে আসো, তোমাদেরকে বেছে নিতে হবে, তোমাদের সাথে ভালো করে কথা বলে বার্গেনিং করে তবে গাড়ির সাথে কথা বলতে হবে। তো এখানে সেটাই বুবাই করলো, করার পর তো আমরা অটোতে উঠে পড়লাম। তো উঠে একদম রিজার্ভ করে আমরা হোটেলের উদ্দেশ্যে চললাম। তো পুরী শহরটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। তো আমার যদিও এই ফার্স্ট টাইম, আর বেশ রোদ্দুর ছিল কিন্তু। তো চলো যাওয়া যাক, হোটেলে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই দেখো এই জায়গাটায় সমুদ্রের পাশ থেকে আমরা যাচ্ছিলাম, আর বাবানকে দেখাচ্ছিলাম, বাবান ওই দেখো সমুদ্র। বাবান তো দেখে এই সময় কী চেঁচামেচি, মা আমি যাবো স্নান করবো, আমি দাঁড়া আগে রুমে যাই, রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসি তারপরে সব কিছু। বাবান এই সময় দেখে খুব আনন্দ পাচ্ছিল। তো চলে এসেছি আমরা হোটেলে। হোটেলটা যদিও আমাদের আগের থেকেই সমস্ত কিছু বুক করা ছিল। আর তোমাদের প্রথমেই বলে রাখি যে এই পুরো ট্রিপটার প্ল্যানটা কিন্তু বুবাই করেছিল আমাকে না জানিয়ে। আমাকে একদম লাস্ট মোমেন্টে আমাকে জানিয়েছে যে আমরা এরকম অমুক দিন যাচ্ছি ঘুরতে, এরকম সমস্ত কিছু প্যাকিংটা তুমি শুরু করে দাও। তো আমি তো শুনে অবাক, সত্যি কথা বলতে প্রথম বিশ্বাসই করিনি আমি, কারণ আমাকে নিয়ে সেরকমভাবে কোথাও ঘুরতে নিয়ে যাইও নি, তো সেই জন্যই। তারপরে যখন মোবাইলে আমাকে টিকিটটা দেখালো তখন আমি বিশ্বাস করি যে না আমরা সত্যি সত্যি কোথাও যাচ্ছি। তো সেই জন্য আগে থেকে সমস্ত কিছু বুক করা ছিল। খোলো। এই হচ্ছে আমাদের রুম। আর এই যে বাবান রয়েছে ওখানে। এই হচ্ছে রুম, এখানে টেবিল রয়েছে, এখানে টিভি রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, আর এখানে একটা চেঞ্জিং রুম আছে, যেটা কিনা এখানে একটা আলমারি রয়েছে। আমি এটা খুলতে, একটা আলমারি রয়েছে, আর এই একটা মিরর রয়েছে। তো এই হচ্ছে আমাদের রুম। বাথরুমটাও খারাপ না, ভালোই। তো এই হচ্ছে আমাদের রুম। এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা কিন্তু কন্টিনিউ করো, কারণ এরপরে কিন্তু আরও ভালো ভালো ব্লগ আসছে, পুরীর ব্লগগুলো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।